এখন কিছু কিছু গুমরা বেরিয়েছে। বাংলাদেশের এক মালের নাম সেলিম হিজবুত তৌহিদ বলে একটা দল বেরিয়েছে বাংলাদেশে। আজকে দেখছি একজন আমার ফটো নিয়ে বায়ান ছেড়েছে। বাংলাদেশের এক জিলাপি হুজুর আমাদের দেশে এখন ঘুরে বেড়াচ্ছে, তার নাম আলাউদ্দিন জিহাদি। সে বলেছে কিয়ামের দলিল আমার কাছে আছে হাদিস থেকে। তো হাদিস থেকে দলিল হলে তো এটা সুন্নত হবে। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? তাইলে মুস্তাহাসান কি করে হলো? মুস্তাহাসান আমি বলবো না, সমাজের লোক বুঝতে পারছে, আমি বলবো না। লোকরা হক বুঝতে পেরে গেছে, তোমাদের ভান্ডা ফুটে গেছে। এই হিজবুত তৌহিদের সেলিম হারামখোর ইমাম সেজেছে। সে বলছে এই মৌলবীরা, এই হুজুররা মেয়েদিকে পর্দায় ঠেলে দিল, অশিক্ষিত করে দিলে। নবীর বিবিও ব্যবসা করেছে, নাউজবিল্লাহ বলেন। সে হাদিসটা ঠিক বলেছে, ব্যাখ্যাটা অপব্যাখ্যা করেছে। আল্লাহর নবীর প্রথম বিবি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি 10টা আরব দুনিয়ার 10টা মেয়ে ব্যবসায়ীর মধ্যে তিনি একজন ছিলেন বড় ব্যবসায়ী। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে, হাদিসে আছে নবীজির একটাও বিবি আর নিজের হুজরাখানা থেকে পা বার করেননি। জোরে বলুন সুবহানাল্লাহ, এটা সহি হাদিস। যেদিন থেকে, বুখারী মুসলিমের হাদিসে আছে, নবীজি যেদিন থেকে পর্দা ফরজ আল্লাহ করে দিয়েছেন, নবীজির বিবিরা আর কেউ পর্দা থেকে বের হননি, হুজরাখানা থেকে পাটা পর্যন্ত বের করেননি, তাদের আর কাপড়ের সুতো পর্যন্ত কেউ দেখতে পায়। এরপর চলো মায়ের দিকে বলবো, পর্দা নসিবা হও, 5 ওয়াক্তের নামাজি হও। নামাজি সবাই নিজের বিবিকে নামাজের দাওয়াত দিবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। আমি আশা করব ভাটা চকের মায়েরা 5 ওয়াক্তের নামাজ আজ ফজর থেকেই আর ছাড়বে না। জোরে বলুন ইনশাআল্লাহ। একটা প্রশ্নও আমার কাছে এসছে, কি দেখে লিখি আছে, কে দিয়েছে? মা বউয়ের ছেলের সুলুক, মা বৌমা ছেলের সুলুক। দেখুন, আমি প্রথমেই বললাম বিবির সঙ্গে ভালো ব্যবহার। আর মা বাবা যেটা আছে সেটা হচ্ছে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, কোরআন সূরা বনী ইসরাঈল, আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। তোমরা নিজেদের মা বাবার খিদমত করার জন্যে শব্দটুকু ব্যবহার করো না। তোমার মা বাবার সঙ্গে মাথা উঁচু করে কথা বলো না, নরম ভাষায় মাথা নিচু করে কথা বলবে। সবাই করবেন? জোরে বলুন ইনশাআল্লাহ। মা বাবার সঙ্গে সবাই ভালো ব্যবহার করবেন তো? জোরে বলুন ইনশাআল্লাহ। কেউ কষ্ট দিবেন না। মা যদি ডাকে, কই রে খুকা, আপনি বলবেন কি হলো মা, বলো কি আনতে হবে। আমাদের দেশের ছেলেরা মা যদি বলে বাবা খড়গপুর যাচ্ছিস, হ্যাঁ আমাকে 2টো গ্যাসের ট্যাবলেট এনে দিবি তো, পড়ার ভিতর রাখতো, এইভাবে ভাষা বলে। তারা জান্নাতের আশা করো না, কাবা ঘরে নামাজ পড়েও জান্নাত পাবে না, লিখেলেন কাগজ থাকে। যারা মা বাবার সঙ্গে অপব্যবহার করে, তারা যদি কাবা ঘরের ফাঁস কাতারে নামাজ পড়ে, তারপরও আমার আল্লাহর কাছে পাকড়াও। এটাকে 2টো ক্যামেরা লাগাইছে, এটা বন্ধ আছে। আমার মুসলমান ভাই, একটা কথা মাথায় রাখবেন সব সময়, মা বাবা একটা বড় সম্পদ। যাদের আছে তারা এরপর থেকে খিদমত করবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। এরপর মা বাবারা মনে করে যে কোরআনে আল্লাহ শুধু মা বাবার হক আদায় করতে বলেছে, কিন্তু কষ্টটা কোথায় জানেন? মা বাবা এটা ভেবে নিয়ে ছেলেদের উপরে জুলুম করে বসে। 2টো সন্তান, 3টে ছেলে আছে, কোন বাবা মা যদি 2-2 করে, সেই বাবা মাও কিয়ামতের দিনে আটকিয়ে যাবে কাবা ঘরে ফাঁস কাতারে নামাজ পড়লে। লেখে নিয়ে যান। একটা ছেলেকে সম্পত্তি বেশি, একজনকে কম। এখন দুঃখ কোথায় জানেন? শাশুড়ি দিকে একটি ডোজ দিয়ে যায়। বলি শাশুড়িরা শোনো, যে মেয়েরা ছেলের বৌমায়ের বিটি হলে অনেকজন অসন্তুষ্টি প্রকাশ করে, করে না? করে। একটা গুণ বলে দিই,
যারা যুবক আছো, যারা শ্বশুর আছেন, তারা চিন্তা করুন, যদি আপনার স্ত্রী বউ মায়ের মেয়ে হওয়ার পরে বেজার হয়, তো তোমার মেয়ে স্ত্রী কতটা নোংরা শুনে যাও। ছাগল বললেও দোষ হবে না, ছাগল বললেও দোষ হবে না। কেন রাগ করেন না, আমি বাস্তব বুঝিয়ে দিচ্ছি। পাড়ায় একটা ছাগলের যদি 3টে ছানা হয়, লোকে জিজ্ঞেস করে, কোথায় পেয়েছিস বে জাতটা, দারুণ জাত তো, একটা দিবি। শালা ছাগলের 3টে ছানা হলে জাত ভালো, তোর বইয়ের 3টে বিটি হয়েছে জাত খারাপ, তাহলে তোর মায়ের জাতটা কত খারাপ। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আমি একটা বাস্তব ঘটনা শোনাই, আমার ঘটনা। আমার ছোট মেয়ে জন্ম নিল, আমি যখন দেখতে গেলাম সোনার চাঁদের মতো চেহারা আমার ছোট মেয়ে, তো আমার মন ভরে গেল, আল্লাহ সোনার চাঁদের মতো মেয়ে দান করেছে। আল্লাহ নবীর হাদিস মনে পড়ে গেল, যার একটা মেয়ে সে জান্নাতি, যার দুটো মেয়ে সে বেশক জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দুটো মেয়ে, যার 3টে মেয়ে, সে যদি নেককার বিটি তৈরি করতে পারে জান্নাতে আমার সাথে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কষ্টের বিষয়, আমার এক খুব শাশুড়ি হয়, তো সে দেখতে এসছে, ক্যাবিনে ছিল পেশাল কামরায় নার্সভূমে। আমি বাড়ি থেকে জলসাই বেরিয়েছি, মাদ্রাসা থেকে দেখা করে চলে যাব জলসাই। ঢুকেছি, আমার বিবি আছেন বেডে, তার পাশে দেখছি আমার ওই ফুফ শাশুড়ি বসে, চোখে পানি পড়ছে, চোখ মুছছে। আমি মনে মনে করলাম, আল্লাহ আমার বউ মরে যাবে নাকি, আমার ছেলেটার কিছু হলো। আমি কান চোখে নেই বাবা, একটা বেটা হলো না, মানে তোমার মা তোমার গলায় পা দিয়ে মারে না, তুমি তো বিটি হইলে। অথচ আমার ফুফ শাশুড়ি কটা জানেন? 7টা। কটা? 7টা বোন। একদম নেককার ছিলেন আমার দাদি শাশুড়ি, আমার দাদু শ্বশুর ইমানদার ছিলেন, ওই জন্য 7টাই মেয়েকে আল্লাহ সুখী করেছে। জোরে বলুন আমিন। 7টাই মেয়ে সুখী, আল্লাহ কারো অভাব দেয়নি, খুব সুখে রেখেছে এবং সবাই ভালো। সেই ফুফ শাশুড়িকে বললাম, তোমার মায়ের 7টা বিটি, তোমার গলায় আগে পা দিয়ে মেরে দেওয়া দরকার ছিল, যদি মেরে দিত আমার দাদি শাশুড়ি হজের নেকি পেয়ে যেত। তোমার মতো শাশুড়ি, তোমার মতো মেয়ে। শুনেলেন? কেউ যদি বলে, যুবকরা শোনো, তোমার মা যদি বলে যে তোর বইয়ের বিটি হয়েছে, ওকে ছাড় দে, সব থেকে প্রথমে বলবে, নানাকে বল যেন তোর মাকে এই বয়সে তালাক দেয়, কেন তোকে পয়দা করেছে, তুই বিটি। কথাটা বুঝে এলো না? আসেনি? তার অস্ত্র তার উপরে ভিড়ে দেন, যে এই বয়সে তোকে জন্ম দিয়েছিল বিটি হিসাবে, তোর বাপকে বল আগে, তোকে এক্ষুনি আমার নানাকে বল যেন তোর মাকে তালাক দেয়, তোকে জন্ম দিয়েছে, তালাক দিতে বল। খুব ভালো করে বুঝবেন। আজকে একজন আমাকে ফোন করে কি বলছে জানেন? আমি রাস্তায় আসছিলাম, ফোন করছে, বলে হুজুর কিছু তাবিজের উপায় বলে দেন, কিছু তদবির বলে দেন। কিসের? বললে আমার এক বন্ধুর মেয়ের বিয়ে হয়েছে, তার স্বামী যে আছে সে বাম্মাকে বেশি ভালোবাসে, বাম্মায়ের কথা শুনে, এমন করে দেন দোয়া করুন সে যেন স্ত্রীর কথা শুনে। আমি বললাম এই দোয়াটা আমি করব। আমি বললাম তোমাকে যদি বলি, সেই ছেলেটা যদি জিজ্ঞেস বলে আমাকে, হুজুর আমার স্ত্রীর জন্য দোয়া করুন সে যেন তার বাম্মায়ের সাথে সম্পর্ক না রাখে, এই দোয়াটা করা যাবে? আমি তাকে উল্টিয়ে বার করলাম, তখন সে হাসছে। আমার লজ্জা শরম করবে আমাকে ফোন করতে গেলে, আমি না হক বলবি নয়, আমার গর্দন চলে গেলে আল্লাহর কসম নিজের জায়গায় স্ট্যান্ড থাকবো আমি। তুমি ভেবেছো বিক্রি হওয়া মলবি? আরে যারা তাবিজ বিক্রি করে খায়, আমি শওকতের বেটা তাবিজ বেচে খাই না, লোককে ধোকা দিয়ে খাই না, প্রতারণা করে খাই না, ওটা অন্য জায়গায় করবে। আমি শাশুড়ি দিকে অনুরোধ করে যাচ্ছি, আপনারা মনে করেন বৌমার কাছ থেকে শুরু হয় ঝগড়া, না, শাশুড়ির কাছ থেকে শুরু হয় ঝগড়া। এটা অনেকজন জানে না। নতুন বউ এসছে বাড়িতে, বক্তা চলে এসছে, নিয়ে এসো, কুড়ি হয়ে গেছি। আমার ভাই, আমি তো ঘড়িই দেখিনি, ও বাবা, এরা মনে করছে মাল চলছে, চলেই যাক। যাই হোক ভাই, ভালোবাসে, আপনাদের ভালোবাসা আছে। শুনেন একটা কথা বলি, কি বলছিলাম জানো, ভুলে গেলাম। শাশুড়ি, এই শাশুড়িরা শুনেলেন, নতুন বউ 1 সপ্তাহ পরে 2 সপ্তাহ পরে বাপের বাড়ি থেকে আসে না, নতুন বউ চলে যায়, বাপের বাড়ি থেকে এসছে, তাকে শাশুড়ি বলল মা চালটা ধুয়ে নিয়ে এসো কলে।
চাল ধুতে গেছে কলেতে জায়গায়, আচ্ছা পড়ে যেতে পারে না ভুল হতে পারে না ভুল হতে পারে, মানুষ মাত্রে ভুল হয়। দুটি চাল পড়ে গেছে, দুটি চাল পড়ে যাওয়ার পরে শাশুড়ি কি রকম ভাবে বলবে, মা চালগুলো তুলে নাও, গরুর ডাবায় নাহলে ছাগলের ডাবায় দিয়ে দাও। মা সাবধানে কাজ করবে, ছেলে দেখলে বকবে, তোমার শ্বশুর আব্বা দেখলে বকবে, আল্লাহ দেয়া রুজি কেড়ে নিতে পারে আল্লাহ, সাবধানে কাজ করবে মা। বৌমা মনে মনে ভাববে, আহা আমার শাশুড়ি মা কত ভালো, ভাববে না? আর যদি শাশুড়ি বলে, তোর মা কাজ শিখায়নি, এরকম কোনো কাজ করছিস, বলে তোর মা শিখিয়ে বলে তুই করগা। শুরু কোথা থেকে হলো? শাশুড়ির কাছ থেকে। তুমি যদি দাঁত খিঁচো তো তোমাকে দাঁত খিঁচতে বাধ্য হয়ে যাবে, তুমি যদি মা বলো তোমাকে মা বলতে বাধ্য হয়ে যাবে। আজকে সব থেকে বড় অপরাধী হচ্ছে শ্বশুর আর শাশুড়িরা। যদি বলেন কেন, তার আর একটা মূল কারণ বলে দিই। ছেলের মেয়ে দেখতে যাচ্ছে, বাপ গেছে মা গেছে ছেলের মেয়ে দেখবে, গিয়ে বসেছে, আর তো খেতে গেছে, নাস্তা পানি হয়ে গেল, মেয়েকে নিয়ে এসো, নিয়ে এসছে, মেয়ে পর্দার ঢাকা দিয়ে মনে হচ্ছে ওরে বাবরে আব্দুল কাদের জিলানি। এসে বসলো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শাশুড় জিজ্ঞেস করছে, মা কোরআন পড়তে জানো? জি। মা নামাজ পড়ো? জি। সব হয়ে গেল, বৌমা নামাজি, বৌমা কোরআন পড়ে, বিয়ে হয়ে গেল। বিয়ের পর থেকে একদিনও আর শ্বশুর শাশুড়ি জিজ্ঞেস করলো না আজকে নামাজ পড়েছো কিনা, আজকে কোরআন পড়েছো কিনা। কষ্টের বিষয়। ওই জন্য তোমার বাড়িতে অশান্তি শাশুড়ি আর বউয়ে, না শাশুড়ি নামাজ পড়ে, না শাশুড়ি কোরআন পড়ে, না বৌমাকে নামাজের তালিম দেয়। দ্বিতীয় নম্বর, শাশুড়ির এই গুণটাও নেই, তিনটে বৌমা তিনজনকে এক দাস্তারখানে নিয়ে খায়। নবীজি শুনল, আমার মাদ্রাসায় আসো, আমার মাদ্রাসায় যতজন শিক্ষক আছে তারা যদি এক দস্তরখানে খানা না খায়, কেউ যদি বলে আমি আলাদা খাবো, তার আর মাদ্রাসায় থাকা হবে না, চলে যেতে হবে। এটা হচ্ছে মৌলভী শওকত সাহেবের কানুন, একটা দস্তরখানে খেতে হবে। আপনার বাড়িতে মহব্বত আসবে কি করে? শাশুড়ি গোসল করে নিয়েছে, বৌমা তুমি গোসল করে নাও, জোহরের টাইম হয়েছে, আমি নামাজটা পড়ে নি, তুমি তারপরে নামাজ পড়বে। বৌমা নামাজ, শাশুড়ি নামাজ পড়ে তরকারির হাঁড়ি একটু গরম করবে, বৌমায়ের নামাজ হয়ে গেল গোসল করে, চলো একসাথে খায়, মহব্বত বাড়বে, মিল বাড়বে। জোহরের পরে একটু আরাম করে কাইলুল্লাহ করে উঠে আসরের নামাজ পড়ে, মা একটু কোরআন পড়ে লাও, একটু যদি বাড়িতে কোরআন পড়ে নেয়, কোরআন পড়ার পরে আবার বৌমাকে বললে চলো, এরপরে রাতের খানার ব্যবস্থা করি, মাগরিবের নামাজ পড়ে রাতের রান্না শুরু হলো। সেই বাড়িতে বরকত থাকবে। তোমার বাড়িতে না নামাজ আছে, বৌমায়ের নামাজ আছে, না বেটার নামাজ আছে, না তোমার নামাজ আছে, তো তোমার বাড়িতে যদি তারবিয়াত না থাকে তোমাকে তাবিজি বরকত নিতে হবে। আচ্ছা ভেবে দেখুন তো, আপনি আপনার বাড়িতে বালা মুসিবত দূর করার জন্য তাবিজ নিচ্ছেন, আর আমাদের মৌলবীদের অনেকজন দোকানে তাবিজ টাঙাইছে। খড়গপুরে দেখুন, জিলাপি হুজুরের কাছে তাবিজ নিয়েছে, কিসের? বরকতে। তার বেতন 3000, যে তাবিজটা ঝুলাইছে তার দোকানে প্রত্যেক দিন ইনকাম 10,000। তাহলে বরকতটা হুজুরের দরকার না আপনার? হুজুরের দরকার তো। কষ্টটা ওই জায়গায়। সবাই নিয়ত করুন, মায়ের দিকে বোনের দিকে বলে যাচ্ছি, সবাই নামাজি হবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, আজকের জলসাকে আল্লাহ কবুল করুক। আমার পরে আব্দুল্লাহ